আসসালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ আব্দুল বাতেন, পেশা একজন ডিপ্লোমা চিকিৎসক, আমার জেলা নড়াইল। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত 6 মাস মেয়াদি ক্যান্সার কেয়ার গিভার ট্রেনিং প্রোগ্রামের একজন নিয়মিত ছাত্র। ইতিমধ্যে আমার ক্যান্সার কেয়ার গিভার কোর্সটি সম্পন্ন হয়েছে। আমার কোর্সের কোঅর্ডিনেটর ছিলেন ডাক্তার মিজানুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা, এবং ডাক্তার পবিত্র কুমার শীল, মেডিসিন ও নিউট্রিশন বিশেষজ্ঞ, সিইও, চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ। দুইজন স্যার ক্যান্সার সম্পর্কে সমস্ত অজানা তথ্যগুলো, যেমন ক্যান্সার কত প্রকার, কী কী, কোথায় কোথায় হয়, কোন ক্যান্সার কীভাবে শনাক্ত করতে হয়, ক্যান্সার চিকিৎসায় কত ধরনের থেরাপি ব্যবহার করতে হয়, চিকিৎসা পরবর্তী একজন কেয়ার গিভারের দায়িত্ব, রোগীর সামাজিক, মানসিক, পারিবারিক ও চিকিৎসাকালীন কষ্ট লাঘব সহ পুনর্বাসন ইত্যাদি বিষয়ে সুন্দরভাবে পড়িয়েছেন, বুঝিয়েছেন এবং শিখিয়েছেন। এজন্য আমার শ্রদ্ধেয় স্যারদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকের প্রেজেন্টেশন কয়েকজন ক্যান্সার রোগীর তথ্য তুলে ধরা। রোগী নম্বর 1 কাজী শাহিদুর রহমান, বয়স 65, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 50 কেজি, বিএমআই 18.34, কম ওজন। তিনি একজন ম্যাক্সিলার টিউমার ক্যান্সার আক্রান্ত। রোগ শনাক্ত হওয়ার পরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট থেকে তাকে অপারেশন, ম্যাক্সিলেক্টমি পরে কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসার মাধ্যমে সুস্থতার পরবর্তীতে বাড়িতে পাঠান। এবং একজন ক্যান্সার কেয়ার গিভার হিসাবে আমি তার সার্বিক খোঁজখবর নিয়ে জানতে পারলাম এই রোগীটি অস্বাভাবিক ধূমপান, গুলজর্দা ও তামাক সেবনে বিশেষভাবে আসক্ত ছিল। এগুলোর ক্ষতিকর প্রভাব এবং নিকোটিনের ক্ষতিকর প্রভাবের ফলে তার প্রত্যেকটি দাঁতের গোড়ায় ক্ষতিকর প্লাক জমে এবং দাঁতের গোড়া সহ মাংসপেশির ক্ষয় শুরু হয়, যার কারণে দাঁতের উপর পাটিতে টিউমারের মাধ্যমে ক্যান্সারের কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে টিস্যুকে ধ্বংস করতে শুরু করে। একজন ক্যান্সার কেয়ার গিভার হিসেবে আমি তার সকল তথ্য আমলে নিয়ে সদয় ব্যবহারের মাধ্যমে তার পূর্বের সকল খারাপ অভ্যাসগুলো ত্যাগ করাতে সক্ষম হই এবং নিয়মিত দাঁত ব্রাশ, মাউথওয়াশ দ্বারা কুলকুচি করা পরামর্শ দেই। এবং তার এই রোগের নিউট্রিশন হিসেবে ভিটামিন, মিনারেল, প্রোটিন ও জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন কলা, ডিম, টমেটো, গাজর, মাছ, পনির ও বাদাম খাওয়ার পরামর্শ দিই। আমার পরামর্শ অনুযায়ী চলার ফলে এই রোগীটি এখন খুব ভালো আছে। রোগী নম্বর 2 মোহাম্মদ গুলাম মুস্তফা, বয়স 56, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 75 কেজি, বিএমআই 26.69। সে একজন প্রোস্টেট ক্যান্সারের রোগী। সে প্রথমে ঢাকা ও পরবর্তীতে ইন্ডিয়ার ভেলোরে চিকিৎসা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার রোগ শনাক্ত করেন মেটাস্টাসিস অ্যাডিনোকার্সিনোমা প্রোস্টেট। অপারেশন পরবর্তী চিকিৎসা হিসেবে হরমোন, কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির মাধ্যমে সুস্থ করে তোলেন। বাড়িতে আসার পরে আমি তার খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে তার ধূমপান, উচ্চ চর্বিযুক্ত খাবার এবং বাইরের খাবারের প্রতি বিশেষভাবে আসক্ত ছিল। তার ঘন ঘন প্রস্রাব, পেলভিক অঞ্চলে ব্যথা, প্রস্রাবে কষ্ট, মাঝে মাঝে রক্ত দেওয়া, হাড়ে ব্যথা ইত্যাদি সমস্যা ছিল। আমি তাকে ধূমপান সহ অন্যান্য খারাপ অভ্যাসগুলো ত্যাগ করার জন্য পরামর্শ দিই এবং চর্বিযুক্ত খাবার বন্ধ করে ওজন নিয়ন্ত্রণ এবং ভোর সকালে নিয়ম করে 30 মিনিট হাঁটা, রাতে কমপক্ষে 7 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম এবং রোগ অনুযায়ী স্বাস্থ্যকর খাদ্য যেমন ফল, সবজি, কম চর্বিযুক্ত খাবার খাওয়া সহ টমেটো, ওটস, ব্রোকলি, পালং শাক, বিট, আঙ্গুর, বেদানা, বেরি জাতীয় ফল এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার যেমন অলিভ অয়েল, চিয়া সিড, বাদাম খাওয়ার পরামর্শ দিই এবং ডাক্তারের চিকিৎসাপত্রের ওষুধগুলো নিয়মিত ও সময় মতো খাওয়ার পরামর্শ দিই। আমার পরামর্শ মতে চলে এই রোগীটি এখন অনেক সুস্থ। ক্যান্সার হলো এমন একটি রোগ যেখানে কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে টিস্যু অঙ্গকে ধ্বংস করে। আগেকার যুগে শুনেছি ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। এখন এই কথাগুলো মোটেও সত্য নয়। ক্যান্সার মোট 200 প্রকারেরও বেশি হতে পারে। সময় মতো ডাক্তারের শরণাপন্ন হয়ে ক্যান্সার শনাক্ত হলে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সার রোগী সুস্থ হয়। ধন্যবাদ।